আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে হোয়াইট পাস্তা সস বানাবো। তার জন্য কী কী লাগবে দেখুন। পাস্তাটাকে গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আর কড়াইতে আগে থেকে গ্যাস অন করে এক কড়াই জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে একটু সময় লাগবে বলেই তাই আগে থেকে জলটা বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা করবে আমার কর্তামশাই। করো। জল ফুটে গেছে, পাস্তাটাকে দিয়ে দিল জলের মধ্যে। খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিল পাস্তাটা যাতে জলের মধ্যে ডুবে যায়, ভালো মতন সেদ্ধ হয়ে যায়। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল গামলায় নিয়ে নিয়েছি, এই জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। বানাবার জন্য আমি দিয়ে দিচ্ছি ময়দাটাকে হালকা রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে বাটারটাকে, এটাকে বলা হয় রু। ঠিক আছে, এবার দুধ দিয়ে দিচ্ছি। একে কন্টিনিউ নাড়াতে হবে, আর না হলে দলা পেকে যাবে। চিনি দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম। কেন হোয়াইট সস, একটা সুইটনেস না থাকলে হোয়াইট সস হয় না। হোয়াইট সস হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই পাস্তা করার জন্য আমার বাড়িতে বাচ্চারা কেউ ভেক্সা খায় না, ওই জন্যেই কিছু দিইনি। আমরা খালি ক্যাবেজ দিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ আর এই গার্লিক মানে রসুন। রসুন ছাড়া তো কন্টিনেন্টাল খাওয়াতে তো রসুনটা মাস্ট, ওটা লাগে। রসুন আর বাটার। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এগুলো সবগুলো এগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এগুলো হাফ বয়েল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দাও। সেদ্ধ পরিমাণ মতন নুন দিচ্ছি, এই নুনের অনেক গুণ। এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম,
অরিজিনও দিয়ে দিলাম। এবার হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। হোয়াইট সস পাস্তা হয়ে গেছে। হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেছে। আমার কর্তামশাই তো করেছে, দেখতেই পেলেন। যদি ভালো লেগে থাকে আমার কর্তামশাইয়ের এই রেসিপিটা, তাহলে ভালোবেসে একটা যেরকমভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আমি তো আবদার করে বলেই থাকি যে একদিনকার বাড়িতে করে খাবেন, আশা করি ভালোই লাগবে। আর একটা কমেন্টও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।